মোহাম্মদাম রাসূলুল্লাহ বিশ্বদিবুতাতাং ওম নমঃ শিবায়। কি বলছিলেন গো? बिरादरान मिल्लत इस्लामिया, ये ऐसा मंत्र है जिसे ना पढ़ने से पूजा पाठ नहीं होता। हमारे हिंदू भाइयों के मजहब में कोई काम नहीं होता है। जब ठाकुर जी पूजा करने के लिए आते हैं तो वो ऐसे मूर्ति में हाथ लगा के कहते हैं ओम क्लानिंग निमा विद्युतंग, कहते हैं कि हमने तुम्हें हाथ से बनाया, हमने तुम्हें मिट्टी से बनाया, तेरे अंदर बोलने की ताकत नहीं है, तेरे अंदर समझने की ताकत नहीं है, इसलिए जिंदा की रूह तेरे अंदर देकर मैं तेरा पूजा पाठ, मैं तेरी इबादत को शुरू कर रहा हूं। अब जब काम खत्म हो जाता है तो कहता है ओम गच्छते भी जथच्चामल छाया ओम, ऐ देव देवी मेरा काम खत्म हो गया, मैं भी जा रहा हूं, आप भी चले जाइए। काम खत्म हो गया, आप भी जाइए, हम भी जा रहे हैं, एक কথা বলছেন। আচ্ছা, তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই গুরু মন্ত্র, যে মন্ত্রটা পাঠ না করতে গেলে কিছু হবে না, এই মন্ত্রের অর্থ আমি পড়েছি। ওম আউসকারাম মানে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যখন তোমরা কোরআন তিলাওয়াত করবে তোমরা মারদুদ শয়তান থেকে, নিকৃষ্ট শয়তান থেকে, ধুৎকার শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবে। আমার রাসূল বলছেন যে এই ব্যক্তি সকালের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে ব্যক্তি পাঠ করবে শয়তানি চক্রান্ত থেকে, সেই ব্যক্তি সারা দিন রক্ষা পেয়ে যাবে। আর আমার হিন্দু ভাইরাও বলছেন ভাষাটা আলাদা, ভাষাটা আলাদা, অর্থ একই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের যা অর্থ আউস কারামের সেই অর্থ একই। আগে বলছেন যে 20 কারাম, এর মানে হলো সংস্কৃত, হলে এটা আরবিতে যিনারা সংস্কৃত ভাষায় দক্ষতা রাখেন তিনারা বলছেন 20 কারাম মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বলে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हूं जो निहायत ही मेहरबान है, निहायत ही रहम करने वाला है। আল্লাহর নামে আরম্ভ করছি যিনি অতি দয়ালু আল্লাহ। তো 20 কারাম যেটা সেটা বিসমিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জায়েজ কাজকে বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করো। খাবার খাচ্ছ বিসমিল্লাহ দিয়ে, জল খাচ্ছ বিসমিল্লাহ দিয়ে, কাজে লাগছ বিসমিল্লাহ দিয়ে, এই বিসমিল্লাহ দিয়ে তোমরা নিজের কাজগুলোকে আরম্ভ করো। বিসমিল্লাহর অনেক ফজিলত, অনেক ফজিলত বিসমিল্লাহ। কালিয়বি বলে একটা বই লেখা আছে, একজন মুসলিম বাদশার বাড়িতে এক ইহুদির মেয়ে থাকতো, প্রত্যেকদিন বিষ দিয়ে দিয়ে খাবার দেয় মেশ করে। 1 বছর পেরিয়ে গিয়েছে। মেয়েটি বলছে রাজা মহাশয় 1 বছর ধরে আমি বিষ মিক্সচার করে আপনাকে খাবার খাওয়াই, মরছেন না কেন? কই যে আহারে তুই আমার মরার আশা করিস রে, কিন্তু তুই কি জানিস আমার নবী বলেছেন খাবারের পূর্বে বিসমিল্লাহ বলতে গেলে বিষটা জল হয়ে যায়, সেই কোন কাজ করে না। তাই প্রত্যেকটা খাবার আমি যখন খাই সেই বিষটা আমার জন্য বিষ থাকে না, আমার জন্য সেই বিষটার অ্যাকশন, তার শক্তি বিসমিল্লাহর বরকতে হারিয়ে যায়, এই জন্য আমি মরি না। সুবহানাল্লাহ। সে আমার হিন্দু ভাইরা বলছেন 20 কারাম, এর মানে ওটাই যেটা বিসমিল্লাহির রহমানির রহিমের মানে। আগে বলছেন আইডাহাং মাইডাহাং ভয় ভয় ডাডাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বদিবুতাতাং ওম নমঃ শিবায়। এর মানে হলো দেয়ার ইজ নট ইট এক্সিট অফ আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই মানে।
তাহলে ভেদ নাই রে ভাই, ঝগড়া নাই। বুঝা যদি দেখো তো অত ভেদ নাই, ঝগড়া নাই। হ্যাঁ, বুঝের অভাব, বুঝের অভাব। নচিত এই দিন পৃথিবীর মানুষকে আদর্শ শিখায়। এই রাসূল শান্তির পয়গম্বর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তো হযরত উমর দেখছেন যে একজন ভিক্ষুক মানুষ, যে দ্বীনে ইসলামকে মানে না, মুসলমান নয়, অন্য ধর্মের ভিক্ষুক, কিন্তু বয়স্ক লোক টিকটিক করে লাঠি নিয়ে ভিক্ষা করছে। উমর গিয়ে বললেন বাইতুল মালের মালিককে, ইনচার্জকে, এই বাইতুল মালের ইনচার্জ শুনো, বেধর্মিক হতে গেলেও বয়স্ক লোক এই বাইতুল মাল থেকে প্রত্যেক দিনের খাবারটা তার বাড়ি পৌঁছে দিবা। আমি উমর আমিরুল মুমিনিন তোমাকে পারমিশন দিলাম। এটার নাম হলো দ্বীনে ইসলাম, এটার নাম হলো দ্বীনে ইসলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, শুনেন নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আরবের মধ্যে প্রত্যেক গোত্রে কেউ কাউর সম্মান করত না। যখন খানায়ে কাবার হাজরে আসওয়াদকে সেই জায়গাতে রাখার সময় হলো, ওই সময় এমন একটা বিবাদ বেঁধেছিল, মনে হয় অস্ত্র আর তরবারি দিয়ে মারামারি হবে, খুন খারাপ হবে, লড়াই হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষের মধ্যে এমন সমাধান দিয়েছিলেন যাতে লক্ষ লক্ষ মানুষের জান বেঁচে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তো দ্বীনে ইসলাম রাসূলে পাকের সিস্টেম, কানুন, জাবতা, উসুল মানুষকে শান্তির জন্য। যেমন আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেন? আল্লাহ পাক বলেছেন যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আহিল্লা, হে নবী, আমি যতগুলো সৃষ্টি করেছি সব পৃথিবীর এ আমার বান্দা বান্দীরা জিজ্ঞাসা করছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী, চন্দ্র আমি তৈরি করেছি, তোমাকে মানুষ জিজ্ঞাসা করছে। চন্দ্র প্রথমে সরু হয়, আবার মোটা হয়ে যায়, আবার সরু হয়। আল্লাহ সূরা বাকরায় বলছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, হে নবী তুমি বলে দাও, আল্লাহ চন্দ্র পৃথিবীর মানুষের টাইম টেবল, সময় সূচক দেখার সুবিধার জন্য আল্লাহ বানিয়েছেন। জোরে বলবেন না? আল্লাহ তো সবই কিছু মানুষের সুবিধার জন্য বানিয়েছেন। তো নবীর সিস্টেমটা কোথায় মানুষের ক্ষতির জন্য? নবীর সিস্টেম, নবী যা জীবন যাপন করে গিয়েছেন, এক কথায় পৃথিবীতে সেটাকে ফলো করতে গেলে শান্তি থাকবে, কোনো বিবাদ, কোনো ঝামেলা কিচ্ছুই থাকবে না। এটা ছিল গুরু মন্ত্র, যেটা শুনে এলাম, গুরু মন্ত্র। ছোটবেলায় একটা ঘটনা, ছোট্টবেলায়, ছোট্ট 2 মিনিটের ছোটবেলা, আমরা একটা আমাদের গ্রামে, আমার বাড়িটা ঝাড়খণ্ডের নদীর এপারে, আর ওই পারে আমাদের হিন্দু ভাইদের বাড়ি। আমার বাবা 1 নম্বর চতুর্বেদী বাংলার ছিলেন, মাওলানা নুরুল ইসলাম চতুর্বেদী। 30 বছর থেকে আমার বাবা জলসা করছেন না, তো 1 নম্বর। যত পুরাতন বক্তা আপনাদের এইদিকে আসবে, যাদের বয়স 60-70 বছর, মাওলানা আলিমউদ্দিন, মুফতি জুবায়ের, মুফতি নাইমউদ্দিন, মুফতি গোলাম সামদানি, এনাদেরকে জিজ্ঞাসা করবেন। আমার বাবা মাওলানা নুরুল ইসলাম চতুর্বেদীকে সবাই চিনেন, ইন্টারন্যাশনাল চতুর্বেদী। আমার বাবাকে আমার হিন্দু ভাইরা এত ভালোবাসেন এলাকায়, যে আমার বাবার কাছে প্রায় দিনে মুসলমান যতজন আসে ডক্টরি করেন আমার বাবা, অতটা হিন্দু ভাইরাও আসে, ভালোবাসেন। আমরা মিলেমিশে চলি। তো আমাদের বাড়ি নদীর এপারে, ওই পারে আমার হিন্দু ভাইদের বাড়ি। তো খগনা বলে একটা লোক ছিল, এখন মরে গেছে। তো খগনার একটা বেটা যখন ছোট, আমাদের বন্ধু টাইপের ছিল ছোটবেলায়, বুঝলেন, মনে পড়ছে। তো ওর ছেলেটা অসুস্থ হয়ে যখন মরার কাছাকাছি হলো, তো আমরা গেলাম, তো দেখছি যে ওর প্রত্যেকের বাড়িতেই থাকে তুলসীর গাছ থাকে। হিন্দু ভাইদের প্রত্যেকের বাড়িতে প্রায় তুলসীর গাছ থাকে না জি? তুলসীর গাছের পাতাতে মেলে এগুলো অসুখ দূর হয়, জানেন জি? বেশি করে মুঠি ভরে 2-4 মুঠি খাইলেন না, ফের পেটে ফের অন্য কোনো অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, খাওয়ার একটা লিমিট আছে, যারা জানে তার কাছে জানতে হবে। হ্যাঁ, তো ওই খগনার বাড়ির কাছে আমরা ছোটবেলায় গিয়েছিলাম, মনে আছে আমার। ওর ছেলেটা যখন অসুস্থ হলো, তো তুলসীর গাছের তলায় শুইয়া দিয়া কি বলছেন জানেন? লা ইলাহা হরতি পাপামিল লা ইলাহা প্রপদম জন্ম বৈকুণ্ঠ পর পৈনতি তো জপি নাম মোহাম্মদ।
এই কথাটা বলছে। এই কথাটার অর্থটা কি? এই কথার অর্থ হলো লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা প্রম্পদম জন্ম বৈকুণ্ঠপুর পৈনতীত জপি নামে মোহাম্মদম। লা ইলাহা বলতে গেলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ইল্লা ইলাহা বলতে গেলে প্রচুর হারে সম্মান পাওয়া যায়। আমরা লা ইলাহা বলছি, উনারা লা ইলাহা বলছে সংস্কৃত হিসেবে, একটু উচ্চারণটা আলাদা। আমরা লা ইলাহা আর উনারা লা ইলাহা। ইলাহা ইলাহা লা ইলাহা বলতে গেলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ইল্লাল্লাহ বলতে গেলে প্রচুর সম্মান পাওয়া যায়। হ্যাঁ, চিরতরে স্বর্গে বাস করতে চাইলে জপি নামে মোহাম্মদাম, মোহাম্মদামের নাম নাও, মোহাম্মদামের নাম নাও। হ্যাঁ, আমার হিন্দু ভাইদের মহর্ষি ব্যাস মনু বলেছেন এই কথা। হ্যাঁ, তো দেখেন কত সুন্দর কথা। মুসলমানদের একটা জায়েজ পাবেন আপনারা, দেখবেন বলে ইয়া আল্লাহ বলা যেতে পারে, ইয়া রাসূলুল্লাহ বলা যেতে পারে না, ইয়া রাসূলুল্লাহ বলা যেতে পারে না। হ্যাঁ, এই বলছে জপি নামে মোহাম্মদাম, স্বর্গে বাস করতে চাইলে মোহাম্মদের নাম উচ্চারণ করো, জপো না। একটি হাদিস আপনাদের ছোট্ট করে বলছি, কিয়ামতের দিন হবে, আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মাদু, मेरे नबी कहाँ है, मेरे पास आप तशरीफ लेकर के आइए। जब अल्लाह ताला या मोहम्मद से पुकारेंगे तो जितना नाम मोहम्मद का है सारे लोग पहुंच जाएगा। अल्लाह फरमाएगा मैंने तुझे नहीं बुलाया है, मैंने अपने नबी को बुलाया है, मैंने मोहम्मद से अपने नबी को पुकारा है। वो कहेगा मेरा रब तूने मोहम्मद कहा है, दुनिया में मैंने तेरे नबी के नाम से अपना नाम रखा था, मेरे बाप ने मोहम्मद नाम रखा था, हमने सोचा तूने या मोहम्मद से सब मोहम्मद नामी को बुलाया है। अल्लाह फरमाएगा जाओ, जितने यहाँ मोहम्मद नाम के आए मेरे नबी के नाम के सदक़े में मैंने सबके गुनाहों को माफ फरमा दिया है। আল্লাহ কিয়ামতে দিবেন, নবী বলছেন ইয়া মোহাম্মদ বলি ডাক দিবেন, যতগুলো মোহাম্মদ নামী পৃথিবীতে সবাই দৌড়ে যাবে। আল্লাহ বলেন যে ডাকছে নবী রে, তোমরা কেন আসতেছ? কই আমাদের নামও তো মা বাবা মোহাম্মদ ডাকতেছে। কই আল্লাহ তুমি আমাদেরও না ডাকতেছ? আল্লাহ বলবেন যে শোনো, আরে যত মোহাম্মদ নামী ডাকছিলাম নবীকে, এসো তোমরা সবাই মোহাম্মদের নামের সাদকায় তোমাদের জীবনের গুনাহ মাফ করলাম, তোমরা যাও আমার জান্নাত চলে যাও। জোরে বলবেন না? মহব্বতে একবার বলে দেন যে 1 মিনিট, আর মাত্র 1 মিনিট পর চললাম উঠা, মেলায় হয়ে গেল। ভাবছিলাম যে 1 ঘন্টা বলতে বলতে লোকটি শেষ হবে, বাস দুয়া টুয়া করে চলে যাব, কিন্তু যাক মাশাআল্লাহ আছে মোটামুটি 1 মিনিট বলবো। একটা মন্ত্র আপনাদের সামনে রাখছি আর কি জানেন? আরে ভাই, এটা গীতা 309 নম্বর পৃষ্ঠা, ঋগ্বেদ 214 নম্বর পৃষ্ঠায় আমার দেশ বিদেশের হিন্দু ভাইরা এটা পাঠ করছেন, গীতাতেও আছে, প্রায় বেদের মধ্যে এটা পাওয়া যায়। ओम श्री श्रीवतं सर्वमंगल सर्वकौन हम नमः चरोगा दरोगा तरा बंतम जरो हिसातम ओम देवा। আপনারা বলেছিলেন যে চতুর্বেদী বেদ পুরাণ শুনবো, ওই জন্য না এত বলি না আমি জি। এই বহরমপুর এক জায়গাতে জালসা করতে গিয়ে বেদ পুরাণ বেশি শুনবো আমরা বলতে গিয়ে যুবকেরা সব বললো কখন মুসলমান হয়েছেন? আমি বললাম আমি তো বাপ দাদা থেকে মুসলমান, আমার দাদাও তো মৌলবি ছিল, আমার বাপও মৌলবি সাহেব। হ্যাঁ, তো বেশি বলতে যে কইছে মুসলমান মনে হয় নতুন হয়েছে, পণ্ডিত বা ঠাকুর টাকুর ছিল হয়। তো যাক আমি পড়ি বই খাতা শুনি। बिरादरान मिल्लत इस्लामिया गीता 309 नंबर पर है, ऋग्वेद के 214 नंबर पर है, अथर्ववेद में भी यही है। ओम श्री श्रीवतं सर्वमंगल सर्वकौन ओम नमः चरोगा तरोगा तरा पंक्तन जगरो हिसातम ओम देवा। कितना अच्छा तर्जुमा है, जरा हाथ उठा के बोले अल्लाहु अकबर। ছোট্ট করে বলবো, দেখি তো এতটি রাত জাগলো। প্রত্যেকের এই শোভাতে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আছেন। আমার কিছু মা বোনেরা কষ্ট করে আছেন, এই মা বোনদেরকে ভালোবাসবেন, যে যাদের বিয়ে হয়েছে ভালোবাসবেন, আর মায়েরা আপনাদের ভালোবাসবেন। যদি স্বামী স্ত্রীর ভালোবাসার জীবন থাকে, সেই জীবন সেই পরিবার সুখী, আর তাদের আখিরাত সুখী। ওনার চেহারা আছে আলাদা,
এটা দিয়ে দেন মশলা করতে করতে তোমার শাসলা দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যান। নারা